हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल मैपल एजुकेशनल सर्विसेज। आज के 5 মার্চ 2025 আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আপনাদের সামনে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। যে টপিকটা চলছিল কেরিয়ার অপশন স্পোর্টস ম্যানেজমেন্ট, সেই সম্পর্কেই ভিডিও। আজকে বলবো যে স্পোর্টস ম্যানেজমেন্ট কেরিয়ার অপশন নিয়ে যদি আমরা পশ্চিমবঙ্গে পড়তে চাই তাহলে আমরা কোথায় পড়ব, কোর্সটি কী ধরনের কোর্স, কোর্সের ডিউরেশন কত, কোর্সের টিউশন ফি কত, কোর্সের এলিজিবিলিটি কী আছে, কোর্সের অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী আছে, কোর্সটির ইনস্টিটিউটের অ্যাড্রেস কী আছে, এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওটি শুরু করার আগে বলি যে আমাদের যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, নতুন এবং পুরনো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারা কেরিয়ার অপশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এছাড়াও এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেতে পারবেন যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং রেগুলারলি ফলো করেন, কারণ আমরা রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন কেরিয়ার অপশন নিয়ে এবং বিভিন্ন এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে এবং স্টাডি অ্যাব্রডের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। এছাড়া আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে পূর্ববর্তী যে সমস্ত আলোচনা, ইনফরমেশন এবং যে ধরনের ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলোকে দেখার জন্য। রিসেন্টলি আমরা কেরিয়ার অপশন সংক্রান্ত ভিডিওই দিচ্ছি, সেটা শর্টসের মাধ্যমে এবং লং ভিডিওর মাধ্যমে। লং ভিডিওটা অল্টারনেটিভ ডেতে আসছে, শর্টসটা রোজ আসছে। এরপরে আমি লং ভিডিওটা আবার রেগুলার দেওয়ার চেষ্টা করছি। এই বলেই আজকের এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং আজকের ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্টেই জানাবেন যে আপনাদের আমাদের চ্যানেল, আমাদের ভিডিও, আমাদের ইনফরমেশন, আমাদের আলোচনা কেমন লাগছে এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই দিতে ভুলবেন না। এই বলে আজকের ভিডিও টপিকে আসছি যে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে, কেরিয়ার অপশন নিয়ে যদি আমরা পড়াশুনো করতে চাই তাহলে পশ্চিমবঙ্গে কোথায়। আমি কিন্তু যে ইনস্টিটিউটের কোর্সটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, শুধু ইনফরমেশন দিচ্ছি আপনাদের সাহায্যার্থে। যদিও এই বিষয়টা হয়তো জানা আছে অনেকে, তবুও অনেকের জানা নেই, এই কথা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা আমি দিচ্ছি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স এটি পড়ানো হচ্ছে IISWBM, দ্য নাভাল টাটা সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্টে। কোর্সটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। কোর্সটির ডিউরেশন 1 বছর। এটি একটি ডে কোর্স। কিভাবে এই কোর্সটা পড়া যেতে পারে, যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েটরা এই কোর্সটির জন্যে আবেদন করতে পারেন এবং কোর্সটির অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন আসে প্রত্যেক বছরের মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত, মার্চ থেকে এপ্রিল মাস মধ্যে, এবং ফর্ম ফিল আপের সময়টা হচ্ছে মিড এপ্রিল এবং ফর্ম সাবমিশনের টাইমও হচ্ছে মিড এপ্রিল। এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে আফটার কমপ্লিশন ফর্ম ফিল আপের পরে একটি রিটেন টেস্ট নেওয়া হয়, যেটি হয়ে থাকে জুন মাসে, এবং রিটেন টেস্টে যদি কোয়ালিফাই করা যায় তাহলে তারপরে আছে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ। সমস্ত প্রক্রিয়াটি শেষ হয় জুন মাসের মধ্যে এবং এই কোর্সটির জন্য ক্লাসের শুরু হয় জুলাই থেকে। এখানকার টিউশন ফি হচ্ছে 49,000, তবে এটা চেঞ্জেবল এবং আমার ইনফরমেশন অনুযায়ী কিন্তু এটা আমি বললাম, এটা অবশ্যই চেঞ্জেবল।
এই এর মধ্যে থাকে রিফান্ডেবল অ্যামাউন্ট এবং লাইব্রেরি কশন মানি। এখানকার আসন সংখ্যা বা ইনটেক হচ্ছে 30, এটাও চেঞ্জেবল, এটা হয়তো এখন চেঞ্জ হয়ে যেতে পারে। বয়সের সময়সীমা হচ্ছে 30 বছর, অর্থাৎ 30 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা বিভিন্ন ক্রীড়া সংস্থাতে প্রতিষ্ঠানে যুক্ত আছেন তাদের জন্য বয়সের ছাড় আছে। এই এতক্ষণ পর্যন্ত যা আমি বললাম সেটা হচ্ছে কোর্সটি ইনস্টিটিউটের নাম, কোর্সটির এলিজিবিলিটি, কোর্সটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া, কোর্সটির অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন টাইম, ফর্ম সাবমিশন টাইম, রিটেন টেস্ট টাইম, পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ ডিসকাশন টাইম, কোর্সটির টিউশন ফি এবং কোর্সটির ইনটেক বা কতগুলি আসন সংখ্যা আছে এবং বয়সের সময়সীমা। এবার আমি বলবো যে এই কোর্সটি কমপ্লিশন করার পরে কি কি জায়গায় কি কি ক্ষেত্রতে একজন স্পোর্টস ম্যানেজমেন্ট শিক্ষার্থীর কাজের সুযোগ হতে পারে। প্রথমেই হচ্ছে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন বা স্পোর্টস ক্রীড়া ব্যবস্থাপনা এবং ক্রীড়া অ্যাডমিনিস্ট্রেশনে কাজের সুযোগ হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু ক্রীড়া প্রশাসকের কাজ, ক্রীড়া সংগঠকের কাজ হতে পারে। এছাড়া স্পোর্টস মার্কেটিংয়ে সুযোগ হতে পারে, ইভেন্ট ম্যানেজার হিসেবে সুযোগ হতে পারে, স্পোর্টস সায়েন্সের একটি দিক খুলে যেতে পারে। স্পোর্টস যেহেতু সেখানে আঘাতের একটা স্থান আছে, তাই সেখানে স্পোর্টস মেডিসিনের দিকটির সম্ভাবনা খুলে যেতে পারে। এছাড়া আছে এবং এছাড়া নিজস্ব সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ হতে পারে। সেখানে নিজস্ব হেলথ ক্লাব, নিজস্ব জিমনেশিয়াম খুলেও শিক্ষার্থীরা অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন। এছাড়া আছে ক্রীড়া নিয়ামক সংস্থায় চাকরি এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, সেখানেও চাকরির সুযোগ আছে। এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্লেয়ারদের স্পন্সর করে থাকেন, আবার বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন কোম্পানি সংগঠিত করে থাকেন। এই দু ক্ষেত্রেই কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া আছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন প্রভৃতি সংস্থা স্পোর্টস ম্যানেজমেন্ট পড়া ছাত্রীদের রিক্রুট করে থাকে। এই এতগুলি ক্ষেত্রেই এই কোর্সটি সম্পন্ন করার পরে কাজের সুযোগ হতে পারে বা কেরিয়ার অপরচুনিটিস হতে পারে। এখন আসি আমি এই কোর্সটির যোগাযোগের ঠিকানাটি কোথায়। বিষয়টা নতুন, কিন্তু ঠিকানাটি অনেক পুরনো। এটি পড়ানো হয় দেশের প্রথম বি স্কুলে, যেটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, নাভাল টাটা সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, কলেজ স্কোয়ার ওয়েস্ট, কলকাতা ৭,৭৩,০০০। ইমেল sports@iiswbm.edu, ওয়েবসাইট www.sportsmanagement.in। ফোন নাম্বারটা দিলাম না, কারণ ফোন নাম্বার সবসময় চেঞ্জেবল হয়ে থাকে। আজকের দিনে হয়তো ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটটাও আপনারা ভেরিফাই করে নেবেন, মেল আইডিটাও ভেরিফাই করে নেবেন। যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে আপনারা নতুন ইমেল আইডি ওয়েবসাইট পেয়ে যাবেন।
এই পুরো বিষয়টা নিয়েই ছিল আজকের ভিডিও, একটা ছোট ভিডিও, যেটা জানানো আমার জন্যে কর্তব্য মনে করেছিলাম বলে আমি আপনাদের সামনে রাখলাম। এই বিষয়টা নিয়ে আরও অনেক ভিডিও আসবে আপনাদের সামনে, তাই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আপনাদের অনেক সাবস্ক্রাইব আমরা আশা করছি, যাতে করে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় ম্যাপল এগিয়ে চলতে পারে, সফল হতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। এই আশ্বাস নিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।